সিরাতুন নবী মাহফিল। প্রথমে আসুন, হোয়াট ইজ সিরাত? সিরাতুন নবী, মিলাদুন নবী, এখানে দুইটা কথা আছে। কিন্তু আমাদের কিছু কিছু ভাইয়েরা বলে সিরাতুন নবী বলা যাবে না, লেখাও যাবে না, বলতে হবে, লিখতে হবে মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, পয়দায়েশ, জন্ম বৃত্তান্ত। এই মিলাদ কিন্তু এই জন্ম ছাড়া, জন্ম বৃত্তান্ত ছাড়া, নবীর জীবনের এই যে বিশাল মহাসমুদ্র, এর একটাকেও গ্রহণ করে না, ধারণ করে না। মিলাদের মধ্যে এর একটাও নাই, শুধু জন্ম। আর সিরত, এই কথাটা এত ব্যাপক। সিরত শব্দটা কোরআনের শব্দ, মহান রব্বুল আলামিনের নিজের উল্লেখ করা শব্দ। দেখুন, মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়া কাজ নিয়ে যখন ফেরাউনের কাছে গেলেন, সেখানে অনেক বাক বিতণ্ডা, অনেক তর্ক বিতর্ক। এক পর্যায়ে আল্লাহ বললেন, মুসা এত তর্ক করে লাভ নেই, বুঝার মতো মন মনন মানসিকতা যাদের নাই, যাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, সিল মোহর লাগিয়ে দিয়েছি, এদেরকে আপনি যতই বলেন, যতই বুঝান, যতই দাওয়াত দেন, ওরা গ্রহণ করবে না। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম। আবার আমাদেরকে মাঠে প্রশ্ন করা হয়, এই বেচারাগো দোষ কি? আল্লাহ নিজেই তো তাদের কলমের মধ্যে তালা মেরে লকআপ করে দিয়েছে, যার জন্য আল্লাহ তালা দিয়েছে, যে জন্য কোনো কথা এদের ভিতরে ঢুকে না। এমন কথাও কিন্তু আমাদেরকে বলে। দেশে কম বললেও বিদেশে এই কথাগুলো বেশি আসে, যে আল্লাহ বলছে খাতাম আল্লাহ, যে তাদের কলবে আমি মোহর মেরে দিয়েছি। তাহলে তাদের দোষ কি? দোষ তো সব আল্লাহর। আল্লাহকে ওরা বেচারা পাইছে, বেচারা। যত কিছু যা করে। আবার একদল বলে আল্লাহ তো মনেরও মালিক, আল্লাহ যাকে যেই কাজ করার তৌফিক দেয়, আল্লাহ তৌফিক দেওয়ারও মালিক। চোর যে চুরি করে, বদমাইশ যে জেনা করে, আল্লাহ ইচ্ছা করলে তার মনটাকে ঘুরিয়ে দিতে পারতেন, এই খারাপ কাজ থেকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে পারতেন। আল্লাহ মনও ঘুরায় না, যার জন্য পাপী পার করে। পাপীর তো কোনো দোষ নাই, দোষ সব আল্লাহর। আবার কেউ কেউ গায় ছায়াবাজি পুতুল রূপে, বানাইয়া মানুষ যেমনি নাচাও, কয় না খা, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? তাহলে আমার কোনো দোষ নাই, আমারে তুমি যেইভাবে নাচাও আমি এইভাবে নাচি। আচ্ছা ভাই, এখন আপনার একটা ঘর আছে, খুব দামি কাঠের ঘর। এখন আপনাকে যদি আমি আপনার বন্ধু বলি যে ভাই আপনার এই ঘরটা আপনি এখন একটা মেসের কাঠি দিয়ে আগুন ধরাই দেন, আমি আপনার বন্ধু, ঘরটা জ্বালিয়ে পুড়ে দিয়ে আমাকে একটু খুশি করেন, সঙ্গে সঙ্গে আমাকে খুশি করার জন্য আপনি আগুন ধরাই দেবেন, ঠিক না? কি ধরাইবেন? তাইলে আমি যে এত কিছু করলাম, এত কিছু বললাম, অনুরোধ করলাম, জাপানে ওসাকা শহরে তাওহীদের উপরে আমি যখন বয়ান করলাম, কথাইটা আসলো, একজন বৌদ্ধ পণ্ডিত আমাকে প্রশ্ন করলো, বান্দার তো কোনো দোষ নাই, ওই সৃষ্টিকর্তা যারে দিয়ে যা করায় সে তা করে, যে করে তার দোষ কি? যে হুকুম দিয়েছে হুকুমের আসামি, সে যে অপরাধ করে তার চাইতে, তাহলে আল্লাহরে হুকুমের আসামিও বানাইছে ভাই। আল্লাহ যে এত বেচারা, ওরা মনে করে আল্লাহ সর্বহারা। আমি বললাম যে মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনার ঘরের সামনে একটা পেঁপে গাছ আছে, আপনি নিজে লাগিয়েছেন,
আপনি সার দিয়ে সেবা শুশ্রূষা করে পানি দিয়ে ওই গাছটাকে বড় করে তুলেছেন। এখন গাছটা ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে। গাছটার প্রত্যেকটা ডগার গোড়ায় গোড়ায় এক একটা পেঁপে, বড় বড়, কিং সাইজ, রয়্যাল সাইজ। এক গাছে কয়েক মন পেঁপে হবে, এরকম ধরে না অনেক সময়। আমি আপনার বন্ধু, নিতান্ত আপনজন। আমি যদি বলি যে আমি বন্ধুকে খুশি করার জন্য আপনি এই ছুরিটা নেন, আপনার কাছে হাত জোড় করি, অনুরোধ করি, আমি বন্ধুকে খুশি করার জন্যে আপনার লাগানো পেঁপে গাছটা আপনি এই ছুরিটা দিয়ে কাটেন, সঙ্গে সামনে আপনি কেটে ফেলবেন, ঠিক না? কি গরু আপনার, শিম ক্ষেতটাও আপনার। সকালবেলা গরুকে গোয়াল ঘর থেকে বাঁধনটা খুলে শিম ক্ষেতের আইলে নিয়ে, কাছে নিয়ে, গরুর কানের কাছে মুখটা নিয়ে গরুকে ওয়াজ করেন, ওরে গরু, তুই আমার গরু, আমি তোর মালিক। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। এটা আমার ডাল ক্ষেত, এটা আমার শিম ক্ষেত। তুই মাঠে সব ঘাস খাবি, সব তোর জন্য হালাল। বলেও এই শিম গাছ আর ডাল গাছে মুখ দিবি না, এটা তোর জন্য মকরুহ তাহরিমি, হারাম, কবিরা গুনাহ। আমি যে ডালগুলো খাবো, তোকে খরগোশিগুলা খাওয়াবো। এই হারাম কাম তুই করিস না। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। বাংলায় বুঝাইলেন, আরবিতে বুঝাইলেন, ওয়াজের সুরে বুঝালেন। বুঝাইয়া টুজাইয়া ক্ষেতের কিনারে বাঁধনটা খুলে দিলেন। গরু বোধহয় খাবে না। এত ওয়াজ কারে করলেন বলেন? গরু বলবে আমি নামে গরু, কামেও গরু। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা আমার থিওরিতে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, তবিয়তে নাই, খাসিয়তে নাই। আমার জীবনে সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা। এই পেট ভরার জন্যে আমি সামনে যা পাই তা খাই। যার জন্য গরুকে একটা রশি গলায় লাগিয়ে, একটা খুঁটা দিয়ে, একটা নির্ধারিত সীমার মধ্যে বেঁধে রাখা লাগে, ঠিক কিনা বলেন? যেন সে নির্ধারিত সীমা লঙ্ঘন করতে না পারে। আবার গরু যে নিজের মনিব, মালিক, আপনি এত নিষেধ করলেন, তারপরও ডাইলের ক্ষেত সব খাইয়া ফেলাইছে। গরুর আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়েছে, সগীরা মোটা আমল নামায় নাই। গরুর কি আমল নামা আছে? ফেরেশতারও আমল নামা নেই, বিশ্বাস করেন। কোন ফেরেশতা রুকুর মধ্যে আছে, লক্ষ লক্ষ বছর এইভাবে আছে। কোন ফেরেশতা সেজদায় পড়ে আছে, হাজার হাজার লাখ লাখ বছর সেজদায় পড়ে আছে। কোন ফেরেশতা জিকিরের মধ্যে আছে, কেউ মুনাজাতের মধ্যে আছে। এইভাবে অনন্তকাল তারা আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত করে যাচ্ছে। আল্লাহ কয় তোদের নসিবে পাস নাই। কেন পাস নাই? ফেল করার যোগ্যতা যাদেরকে আমি দেই নাই, গুনাহ করার যোগ্যতা আমি যাদেরকে দেই নাই। গুনাহ করতেই পারে না, গুনাহ জানেও না, শুধু নেক করে, নেক করে। আমি আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। তাহলে ফেরেশতাদের একটা জিনিস আছে, শুধু নেকি এটা করতে জানে, বদি যেটা সেটা করতে করার মতো মাল, ম্যাটেরিয়াল, রিপু ফেরেশতার ভিতরে আল্লাহ দেননি। শুধু পজিটিভ, শুধু পজিটিভ, নেগেটিভ হ্যাঁ জানোয়ার, শিয়াল, কুকুর, গরু, ছাগল, ওদের থিওরি, ওদের ফিলোসফির মধ্যে শুধু খারাপটা দিছে, ভালো কিচ্ছু দেয় নাই, শুধু খারাপটাই করতে জানে। পাশ করার যোগ্যতা যাদেরকে আল্লাহ দেনই নাই, তারা যদি ফেল করে, ফেল নাই। গরু যে ডাল খেত খেয়ে সাবার করলো, গরুর আমল নামায় কবিরা গুনাহ লেখা গেছে নাকি? আমল নামায় নাই। আর ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও
ও ইম্মা কাফুরা। আপনার ভিতরে আল্লাহ দুইটা জিনিস দিয়েছে, একটা হলে ফেরেশতার খাসিয়ত, তবিয়ত, ফেরেশতার ইবাদত বন্দেগী করার গুণ, যোগ্যতা, এটা দিয়েছে। এটার পাশে আবার হায়াত জানোয়ার, গরু ছাগল যে আকাম কুকাম করে, সীমা লঙ্ঘন করে, নির্দেশ অমান্য করে, এইটাও দিছে। তাহলে আপনার মধ্যে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আল্লাহ বলছেন যে তোমার ভিতরে আমি দুইটা জিনিস দিয়েছি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তুমি যদি পজিটিভটা করো, আমি আল্লাহর নেক নির্দেশ এটা মেনে চলো, আমার রাসূলের ইতাআত আনুগত্য করো, আমার নূরের তৈরি ফেরেশতার চাইতেও তোমার সম্মান বেশি, আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সিজদা করবে। আমি কি বুঝাইতে পেরেছি? আবার যদি তুমি হায়ান জানোয়ার, শিয়াল কুকুরের মতো নীতি নৈতিকতা, আমি আল্লাহর নির্দেশ, আমার রাসূলের রিসালাত, কোরআনে পাকের পথ প্রদর্শন, এগুলো বাদ দিয়ে শুধু আকাম করো, গুনাহ করো, ইয়াবা খাও, সুদ খাও, ঘুষ খাও, দর্শন করো, নেশা খাও, উলাইকা কালা নাম বালহুম। দেখেন কোরআন কি ফিলোসফি। এরা কুত্তা নয়, বরং কুত্তার চাইতে আরো কুত্তার কুত্তা, পশুর চাইতে অধম। তাহলে আপনার ভিতরে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছে, আপনি ইচ্ছা করলে নিজকে ফেরেশতার উপরে উঠাইতে পারেন। এই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আবার আপনি ইচ্ছা করলে আপনাকে কুত্তার চাইতেও নিচে নামাতে পারেন। এই যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ আপনারা বোধহয় কুত্তা হইতে কইছে, কুত্তার কাম করতে বলছে, বাদ দিতে বলেছে। যেটা পাশবিক, যেটা দানবিক, যেটা হায়ানিয়ত, পশুত্ব। এখান দিয়ে সন্ধ্যার আগে এই রাস্তা দিয়ে একটা কুকুর এক টুকরা গোশতের হাড় অথবা একটা রুটি মুখে করে নিয়ে যাচ্ছে, মনে করেন রাস্তার পাশে এখানে তার জাত ভাই দুইটা কুকুর শুয়েছিল। ওই কুকুরটা যখন এই রাস্তা দিয়ে রুটি কামড়ায় নিয়ে যায়, তখন তার জাতি ভাই কুকুর দুইটা বলবে, ঠিক আছে ভাই, এটা তোমার কামাই, তোমার রোজগার, তুমি বাড়িতে নিয়ে বিবি বাচ্চা লইয়া খাতির জমাইয়া খাও। আমরা আরেকজনেরটা কেড়ে খাই না, হাইজ্যাক করি না, ছিনতাইও করি না। এটা আমাদের জন্য কবিরা গুনাহ, এটা আমাদের জন্য হারাম। এই কথা বলে কুত্তা দুইটা জায়গায় বসে থাকবে, ঠিক না? কি ভাই, দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে গো গো গ্যা গ্যা করে ওই কুকুরটাকে আক্রমণ করবে, কামড়াবে, ক্ষত বিক্ষত করবে, রক্ত ঝরাবে, ওর মুখ থেকে ওই রুটিটা কেড়ে নিয়ে আসবে। কেড়ে এনে এই যে হাইজাকার দুই কুত্তা ভাগযোগ করে মিলেমিশে খাবে, ঠিক না? ওই নাই, এইটারে আবার ভাগ করতে গিয়ে এক কুত্তা আরেক কুত্তাকে 4 ইঞ্চি ঢুকাইয়া দেবে ছুরি, নাকি দেয় না? আচ্ছা, তাহলে ওই রুটি নিয়ে সন্ধ্যার আগে যেই কুত্তা কামড়া কামড়ি করেছে, আরেকজনের হক কেড়ে নিয়ে খেয়েছে, কুত্তার আমল নামায় বোধ হয় কবিরা গুনাহ লেখা হয়েছে, সগীরা আমল নামায় নাই। উলাইকা কালা নাম, যেমন কুত্তা কেমন তার কাজ, ঠিক কিনা বলেন? আবার দেখুন, রাত 12:30 একটা লোক ঢাকা থেকে এসেছে, এখানে সে গাড়িতে নেমে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার উপরে 3-4টা ছেলে, কারো চুল মেসি মার্কা, কারো চুল রোনাল্ডো মার্কা, নাই বোধহয়? কি তাহলে চুল আপনি কেমনে কাটবেন, কিভাবে কাটবেন? আল্লাহর পক্ষ থেকে রাসূল বোধহয় দেখান নাই, বোধহয় শিখান নাই। তাহলে রাসূল আপনার মডেল না, সুপার মডেল, সুপার মডেল। সেই রাসূলকে বাদ দিয়ে আপনি ইমাম মেনেছেন রোনাল্ডোকে, আপনি অনুকরণ করেছেন মেসিকে। আপনাদের মধ্যে নাই কিন্তু এরকম? ভাই, বাংলাদেশের 2-1 জায়গায় 2-1টা দারোগা পাওয়া গেছে, বাবার বেলা। এরকম রোনাল্ডো মেসি যা পাইছে,
দুই চারটা ধরে একেবারে থানায় নিয়ে নতুন ব্লেড কিনে কুল্লুন খালাস একেবারে সাফা নেড়া বেল করে দিছে। পরের দিন সকালে দেখা যায় নাপিতের দোকানে লাইন রে লাইন, ভোট কেন্দ্রের চেয়েও বড় লাইন। কি জন্য? এখন মেসিরেটে যদি সে আগেই সমান না করে, ওসি আবার পাইলে এটারে ফুল শাঁসা দেবে, ফুল শাঁসা। তাহলে আর বেল গাছতলা দিয়ে হাঁটা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আসেন, এখন এই যুবকগুলো এখানে কেউ সেলফি তোলে, আবার এই মোবাইলের মধ্যে দুইটা জিনিস আছে, কোরআন তেলাওয়াত আছে, ওয়াজও আছে, তাফসিরও আছে, নাকি নাই? হেদায়েতও আছে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের ওলামায়ে কেরাম তাদের বক্তব্য এগুলাও আছে। এটার মধ্যে আবার গুগল আছে, গুগল। এটার মধ্যে উইকিপিডিয়া আছে, এটার মধ্যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আছে, এই মোবাইলের মধ্যে। এরপরে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই পর্যন্ত, এই পর্যন্ত ১,৫০০ বছরে কোরআনের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যত তাফসির যত ভাষায় আছে, এই মোবাইলের ভিতরে সব আছে। এশিয়া মহাদেশে বোধ এগুলো জায়গা হবে না, কিন্তু এতটুকু একটা সিম কার্ড, এটার মধ্যে পুরা গুগল, পুরা উইকিপিডিয়া আছে না নাই? আছে তো। আপনার এখানে একটা সিম কার্ড আছে, এখানে একটা সিম কার্ড আছে, নাকি নাই? এই সিম কার্ড দুইটা কাল হাসরের মাঠে আপনার আমাদের হিসাবের জন্য আল্লাহর আদালতে পেশ করা হবে, যেটাকে আমরা আমলনামা বলি। কি আমলনামা? এখন এই যুবকগুলা যখন দেখলো একটা লোক বোধহয় বিদেশ থেকে এসেছে, ব্রিফকেসটা দামি, পোশাক আশাকগুলো দামি, মূল্যবান, এই এক কাজ কর, মালদার পার্টি বুঝেন তো? গিয়ে একজনে এইভাবে ধরেছে, আরেকজনে ঘুষি মেরেছে, আরেকজনে ছুরি একটা লইয়া যে শালার বেটা কি আছে বাইর কর। মোবাইলটা নিছে, প্রথম টাকাগুলা নিছে, নাকি? নিয়ে টিয়া দামি যে সুডা আছে গায়ে এইটাও নিছে। নিয়ে টিয়ে যখন চলে গেছে, সন্ধ্যার আগে রুটি নিয়ে কামড়া কামড়ি করেছিল 3টা কুকুর। আর রাত 11টায় আরেকজন লোককে রাস্তায় ধরে এইভাবে ছুরি মেরে ঘুষি মেরে আহত করে তার মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। এখন সন্ধ্যায় যেটা করেছে কুত্তা, উলায়েকা কালা নাম, যেমন কুত্তা তেমন কামড়া কামড়ি, ওদের জন্য গুনাহ নাই। কিন্তু মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে, বিবেকের উপরে মহিয়ান সম্রাট হয়ে, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি হয়ে রাত 11টার সময় কুত্তার মতো আরেকজনকে ধরে যখন আক্রমণ করেছে, তারটা কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে শেষ হয় নাই ভাই, এইবার এটারে ভাগ করতে যাইয়া, টাকা পয়সা ভাগ করতে যাইয়া এক হাইজাকার আরেক হাইজাকার রে 5 ইঞ্চি ঢুকাই দিছে। কি দেয় নাই? বোধ হয় দেয় না, বোধ হয়। আপনারা বলেন, সন্ধ্যার আগের ওই 3টা কুকুর আর রাত 11টায় দোপাইয়া 2 পাওয়ালা এই 3টা কুকুর, এটার মধ্যে পার্থক্য আছে? সন্ধ্যার আগের 3টা কুত্তা আর রাত 11টায় মানুষ হইয়া যারা কুত্তার মতো ওই গুনার কাজটা করলো, বালহুম আদাল। কোরআন বলছে এরা কুত্তা নয়, বরং কুত্তা দি গ্রেট, কুত্তা দি, কুত্তার চাইতেও খারাপ, জঘন্য। তাই আমি বলতে চাচ্ছিলাম, আপনি আপনাকে ইচ্ছা করলে আল্লাহ এমন দুয়ার খুলে দিয়েছে, ফেরেশতার উপরে নিয়ে যেতে পারেন। আবার ইচ্ছা করলে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, ইতর নিকৃষ্ট কুত্তার চাইতে নিচে নিয়ে যেতে পারেন। কুত্তা আবার কেমন? গ্রামে একটা কুত্তা আছে, গায়ে পশম একটাও নাই, পশম নাই, আছে 6 রঙের চামড়া। এরপরে শুকাইতে শুকাইতে কুত্তা সেইটা এমন কাহিল হয়ে গেছে, কালা 6 রঙের চামড়া, পশম তো নাই,
চামড়ার উপর দিয়ে ভিতরে হাড়গুলা গণনা করা যায়। কুত্তা এটা দেখলে খুব ভালো লাগবে, ঠিক না? কুত্তাটার গায়ে কয়েক জায়গায় ঘা, ক্ষত, ক্ষতর মধ্যে আবার বড় বড় পোকা কিলবিল কিলবিল করে। কুত্তাটা যে রাস্তা দিয়া যায়, বিদঘুটে কিম্বুত কিমাকার দুর্গন্ধ, সবাই নাকে কাপড় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে এই কুত্তাটার যেই দাম আছে আল্লাহর কাছে, এই কুত্তাটার যেই মূল্যায়ন আছে আল্লাহর কাছে, মানুষ হইয়া যদি কুত্তার মতো কাজ করে তাহলে এই মানুষ কুত্তা নয়, বরং এই পছন্দরা কুত্তার চাইতেও আরো নিকৃষ্ট। আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। গরুর গলায় রশি, ছাগলের গলায় রশি বেঁধে রাখা লাগে, সীমা লঙ্ঘন যেন করতে না পারে। আপনার গলায় একটা রশি আছে। গরু ছাগলের রশিটা জাহিরি, প্রকাশ্য দেখা যায়, কিন্তু আপনার গলায় যে রশিটা আছে এটা বাতিনি, এটা দেখা একটু কঠিন হয় নাকি? আপনারা আলোচনা বুঝতেছেন তো? তাহলে আপনার গলায় একটা রশি আছে, যে রশিটা কোরআনে তিলকা হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ শরীয়তের সীমারেখা, ব্যারিকেড, এর দূর যাইতে পারবে, তারপরে না, এটা করতে পারবে, তারপরে না, এরকম কিছু ব্যারিকেড আছে কিনা? তাহলে আপনার উপরে কোরআনের এই ব্যারিকেড, নীতি নৈতিকতার রশি, বিবেকের খুঁটা, এটা গেড়ে আল্লাহ আপনাকে এমন ভাবে রেখেছেন, তুমি যদি এই দড়ি মেনে চলো, আল্লাহর এই হুদুদুল্লাহ মেনে চলো, তাহলে তোমার ইজ্জত কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, দুনিয়া এবং আখেরাতে ফেরেশতার চাইতে বেশি বাড়াই দেব আমি আল্লাহ। প্রিয় ভাইরা, এখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের তর্ক বিতর্ক। আল্লাহ কয় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডাইনাতে ওইটা কি? কালা হিয়া আসায়। মুসা সংক্ষেপে বললেন রব্বুল আলামিন এইটা আমার লাঠি, আর তাওয়াক্কাউ আলাইহা, কোন সময় ভর দিয়ে হাঁটি, ওয়া হুস্য বেহা আলা গানামি, আবার বনে জঙ্গলে বকরি ছাগল চড়াইতে গেলে লাঠি এনে দিয়া গাছের পাতা এগুলো পেড়ে ছাগল বকরিকে খাওয়াই। আবার কোন সময় এই লাঠি পাথরে আঘাত করলে পাথর ফেটে ঝর্ণা ধারা পানির স্রোত বের হয়। অলিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির আরো অনেক ফাংশন। আল্লাহ বলে আল কেহা ইয়া মুসা, কালা আল কেহা ইয়া মুসা, মুসা লাঠিটা ছেড়ে দাও, ফেরাউনের সামনে ফেলে দাও। ফাল কাহা, মুসা ফেলে দিলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাঠি বিরাট এক জোড়া সাপ, চিনেন তো কি? বিশাল এক অজগর ফনা ধরে মুসার দিকে আসছে। ফাওয়াজাসা ফি নাফসিহি খিফাতান, মুসা ডরাইছে, সারলাম লাডি, ওইল কি সাপ, আবার আমারে খাইতে আসে, এমন জোরে দৌড় দিছে। কোরআন কয় আল্লাহ মুদবিরান আল্লাহ ইউআক্কিব, মুসা এমন জোরে দৌড় দিছে পিছনের দিকেও চায় না। আল্লাহ লা তাখাফ, মুসা ডরাইও না, ভয়ের কোনো কারণ নাই, ইন্নাকা মিনাল আমিনিন, আমি আল্লাহ তোমার নিরাপত্তার সেফ সিকিউরিটির ব্যবস্থা করলাম। একটু পরে আল্লাহ কয় কালা খুজহা, মুসা এই লাঠিকে হাত দিয়ে ধরো, কালা খুজহা, এই অজগর সাপ, জৌরা সাপ, এইটাকে এইভাবে ধরো, ওলা তাখাফ, ভয় পেও না, সানুইদুহা, তুমি যখন এই সাপের গর্দানে হাত দেবে সঙ্গে সঙ্গে আমি এই সাপকে সিরাতাহালুলা, তার আসল অবস্থায় নিয়ে যাব। এই সাপটার আসল অবস্থা কি আছিল দেখছেন? এটাকে আমি আগের আসল অবস্থায় নিয়ে যাব। তাহলে সিরাতুন নবী, সিরাত শব্দটা কোরআনের পরিভাষা, নবীর আসল পরিচয়। আপনার আমার যেমন বডি ফিটিং, নবীর তো এরকম বডি ফিটিং নাকি? বুঝার জন্য বলছি, অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসাবে। কিন্তু আপনি আমি আদম আলী, কদম আলী আর কোব্বাদ আলী। যদি একটু মাথা ব্যথা হয়
তাইলে পরনের কাপড় ঠিক থাকে না, হয় নাকি হয় না? হুঁশ জ্ঞান কিছু থাকে না। আমরা এত সীমিত সীমাবদ্ধ জীবনের। এখন এই সিরত আসল অবস্থা, বাস্তব অবস্থা। নবী দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়াকে ইসলাম উপহার দিয়ে গেলেন। 30 পারা কোরআন নবী নিজের জীবনে ধারণ করলেন, গ্রহণ করলেন, বাস্তবায়ন করলেন। করার পরে আমাদেরকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ আদায়, সালাত আদায় করেছি, তোমরা এইভাবে করিও। আমি যেভাবে বদর, উহুদ, খন্দক, তবুক, হুনাইন এইসব যুদ্ধে জীবন বাজি রেখে বাতিলকে প্রতিরোধ করেছি, নাকি করে নাই? এইভাবে তোমরা কিয়ামত পর্যন্ত এটা করে যাবে। আমি যেইভাবে ইবাদত বন্দেগী করেছি তোমরা করবে, আমি যেভাবে বিয়ে শাদী করেছি তোমরা সেইভাবে করবে। মানবীয় যত কিছু আছে তোমরা এইভাবে করবে। কোরআনে যা কিছু বলা আছে, আল্লাহর নবীর সিরতে তার সবকিছু করা আছে। আমি আর কি সোজা বলে কই, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, কোরআন শরীফ, এইটা হলো থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন, একটা লিখিত দর্শন, লিখিত রিটেন ফিলোসফি, লিখিত দর্শন। এটার কোনো রূপ নাই। তবে কোরআন কি বানায়, কেমন মানুষ বানায়, এটা দেখতে হলে, বুঝতে হলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। কোরআন যেমন মানুষ চাইছে, নবী নিষ্কি ঠিক সেই কোরআনের তেমন মানুষ হিসাবে পেশ করেছেন। নবীজি ইন্তেকাল করেছেন, রওজায়ে পাকে দাফন হয়ে গেছেন। এক সাহাবী উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে আসলেন। ওখানে মসজিদে নববীর ভিতরেই তো মা আয়েশার হুজরা। দরজার বাইরে, দরজা একটা চামড়ার পর্দা টানানো ছিল, চামড়ার। সাহাবী সেখানে ইয়া উম্মে, ইয়া উম্মে, মা গো মা, এই কথা বলে, চিৎকার করে আর কাঁদে। আম্মা জান কান্না শুনে পর্দার পিছনে সেখানে আসলেন, এসে বললেন, মা ইয়াবকি কে ইয়া বুনাইয়া, বাবা তুমি এইভাবে কাঁদছো কেন? নবীদের বিবি কিন্তু উম্মতের মা, নাকি উম্মতের জননী। বাংলাদেশের এক পীর কিছুদিন আগে কইছে যে রাসূলের মেয়ে ফাতেমা নাকি এই পীর সাহেবের বউ। এই কথাটা আপনারা এর আগে বোধহয় শোনেন নাই। এই পীর সাহেবের বউ, এই পীর সাহেবে আবার কইছে, আমি একবার দেখলাম আল্লাহর কাছে, আল্লাহর সাথে দেখা করার জন্য গেলাম, গিয়ে দেখি আল্লাহ খুব চিন্তিত। হ্যাঁ, আল্লাহর উষ্টুস ঠিক নাই, বেহাল বেকারার অবস্থা। আমি আল্লাহরে বুঝাইয়া টুজাইয়া কিছুটা শক্ত করলাম। আবার আমি মারিফতের দরিয়ায় ডুব দিলাম। ডুব দেওয়ার পরে আমি দেখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের আবর্জনা এটার মধ্যে পড়ে আছেন, দুর্গন্ধ ময়লার মধ্যে পড়ে আছেন। আমি নবীকে সেখান থেকে ধরে উঠেছি। এমন এক পীর, নাম শুনছেন তো, কয়েকদিন আগে মারা গেছে, দেওয়ানবাগী। দেওয়ানবাগী আবার এমন পীরও আছে, তোমরা আমার মুরিদ, আমার তরিকায় আসো, হাসরের দিন যখন তোমরা হিসাব দিতে পারবে না, তখন আমি পীর তোমাদের জন্য হাসরের মাঠে নৌকা নিয়ে যাব। ভাই হাসরের মাঠে নৌকাটা নেবে কেমনে? পানি আছে, সূর্য মাথার উপরে, তামার জমিন। ওয়াকুলু আদম ও সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। প্রথম নবী আদম বলবেন, আমার কি উপায়, আমার কি উপায়। ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। বুখারীর হাদিস, কিতাব শাফাত। আম্বিয়া কেরাম নবীদের অবস্থা যেখানে নফসি নফসি, সেখানে পিসাব যাইয়া নৌকা লইয়া উম্মতেরে কইব, তোমরা আমার নৌকায় উঠো, আমি নিজে বইটা বাইয়া বাইয়া তোমাকে বেহেশতে নিয়ে যাব।
এরকম ওয়াজ আপনারা শুনছেন কিনা আমি জানি না। কথায় বলে গাজার নাও পাহাড় বাইয়া যায়। নবুয়তের আম্বিয়ার নবীদের যেখানে নফসি নফসি অবস্থা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর, ফেরেশতারা এইভাবে থাকবে, জিবরাইল এইভাবে থাকবে, অনন্ত কোটি ফেরেশতা এইভাবে থাকবে। ভয়ে কেউ টু শব্দ করবে না, কেউ একটা কথা বের করবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান, হাসরের মাঠে একজনই কথা বলতে পারবেন, রহমান তাকে কথা বলার অনুমতি দেবেন। আয়াতুল কুরসিতে আপনারা পড়েন, মানজাল্লাযী ইয়াশফাউ। হাসরের মাঠটা এমন জঘন্য ভয়াবহ হবে, সেই দিন আল্লাহর শানে জালালিয়াত, এটার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। ইল্লা বিইজনিহি, সেই মহান আল্লাহ যাকে পারমিশন দেবেন একমাত্র তিনি কথা বলতে পারবেন। পারমিশন কাকে দেওয়া হবে? আমাদের নবীজিকে। কাকে? অন্য নবী কিন্তু নফসি 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 নফসি। আর আমাদের নবী আরশে আজিমের নিচে একটা সোনার কুরসি হবে, স্বর্ণের চেয়ার। সেই চেয়ারটার নাম হবে মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। আমাদের নবী সেই আরশের নিচে সোনার কুরসির এখানে সেজদায় পড়ে শুধু কানবে। আদম বলবে নফসি নফসি, নূহ বলবে নফসি নফসি, মুসা বলবে নফসি নফসি, ঈসা বলবে নফসি নফসি, আর আমাদের নবী বলবে ইয়া রব্বে উম্মতি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতের কি উপায়? এমন কান্না, এমন রোনাজারি আহাজারি নবীজি করবেন। নবীর কান্নায় আরশ কুরসি লৌহ কলম সবকিছুর মধ্যে একটা জলজলা কম্পন সৃষ্টি হয়ে যাবে। নবীর এই কান্না, এটা দেখে আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসবে। আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা, বুখারী হাদিস বলতেছি, হে মোহাম্মদ আপনি এইভাবে কানবেন না, বন্ধু আমার আপনি এইভাবে কানবেন না। ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন, সেজদা থেকে উঠুন। ইসফা, কার জন্য সাফায়াত করবেন করুন। তুষাফা মাজুলে সিজা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা করব। আপনি যার জন্য সাফায়াত করবেন আমি আল্লাহ তাহা কবুল করব। আপনার ইচ্ছা, আপনার মর্জির বিরুদ্ধে আপনার একটা গুনাহগার উম্মতেরও আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করব না। যাকে আপনি যেইভাবে বলেন সেইভাবে আমি কবুল করে নেব। কিন্তু আমাদের নবী মাথা তুলবেন না, সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, মানলে উম্মতি ইয়া রব, ইয়া রব্বে উম্মতি উম্মতি। যেখানে নবীরা নফসি নফসি, নবীরা নফসি নফসি, সেখানে এইসব পেটওয়ালা পীরেরা বলবে মুরিদি মুরিদি। কি রেসালত যেখানে নফসি নফসি, সব নবী নফসি নফসি, আর এই পীর সাহেবরা বলবে মুরিদি মুরিদি, আমার মুরিদ আমার মুরিদ। এটা কি খাটে? বলেন। দেখুন, আমি কারো বিরোধিতা করি না, কিন্তু আমি বাস্তব কথাগুলো বলার চেষ্টা করি, এবং আমার প্রত্যেকটা কথা আলহামদুলিল্লাহ হয় হাদিসের সাথে রিলেটেড, সহি হাদিস, না কোরআনের আয়াতের সাথে রিলেটেড। দ্বিতীয়বার আল্লাহ ডাক দিবেন, কুমিয়া হাবিবি, ওগো হাবিব আপনি কানবেন না। সাল, আপনি কি চান বলেন, সাল আপনি সওয়াল করুন, প্রশ্ন করুন। তুতা, আপনি যা চান তা দেওয়া হবে, আপনি কানবেন না। মাথা উঠান, হুজুর মাথা উঠাবেন, কানতে কানতে বলবেন এরা আমার উম্মত। আল্লাহ বলবেন যান, আপনার যেসব উম্মতের মধ্যে সরিষা পরিমাণ ইমান আছে, সরিষা পরিমাণ, জাররা পরিমাণ ইমান আছে, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। আবার দেখেন আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া, নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না। দেখেন নাই বোধ হয়, দেখেন নাই, নবীরে আল্লাহ ধন দিয়ে আল্লাহ ফকির হইয়া গেছে।
নবীর ধন খাজায় নিছে, খাজায় নিয়া আজমিরে শুইয়া রয়েছে। আর সেখানে যেই খাজা শুইছে সেই খাজার কাছে কেউ গেলে কোনোদিন খালি হাত ফিরে না। এমন গান সমাজে আছে কিনা? আছে কিনা? আপনার বুড়া মা জীবিত আছে, বুড়ি মা, বুড়া বাবা জীবিত আছে। আপনি দোকানে যাওয়ার আগে ফজরের পরে নাস্তা করে আগে মায়ের কামরায় যান, বাবার কামরায় যান। মা তুমি খাইছ? আব্বু তোমার খানা হয়েছে? আব্বু আমি একটু দোকানে যাই, অফিসে যাই। ঠিক মতো খাইয়েন, ঠিক মতো ব্যবস্থা করি। আবার খোঁজ খবর নেয়, চাকরি করে, অফিস করে, লেবারি করে। সন্ধ্যার আগে বাড়ি এসে বোর কাছে আগে যাইয়েন না, মার কাছে যান। মা তুমি কি খাইছ? বাবা তোমার কি খানা হয়েছে? এইভাবে আপনি মায়ের একটু, বাবার একটু খেদমত করেন। যদি আপনি এটা করতে পারেন, এটুকু আপনি করেন, মা আর বাবা বুড়াকালে যদি কয় আল্লাহ তোর বালা করুক, আল্লাহ তোরে বাসায় রাখুক, আল্লাহ আপনার জন্য সব রহমত বদ করতে দুয়ার খুলে দেবে। মায়ের চেয়ে বাবার চেয়ে বড় পীর কি ভাই? অনেক দরগা আছে, এখানে মোটে মুট দেয় নাই, শুরু ধরেও ছিল না। দরগাটাও জাল, জাল বুঝেন, মুর্দা নাই। আসে না নাই? আসে না নাই? আসেন। যত খাজা, যত বাবা, যত দরবার, যত ওরস, যত পীর, যত রকমের কিছু, দুনিয়ার যত আলেম ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, সব আলেম ওলামা, দরগা, পীর একত্র করে শিলপাটায় বেটে খাইলে যা লাভ হবে তার চাইতে কোটি গুণ বেশি লাভ হবে মা যদি কয় আল্লাহ তোর ভালো করুক, মা যদি একবার বলে, বুড়া বাবা যদি বলে আল্লাহ তোরে বাঁচাইয়া রাখুক, সঙ্গে সঙ্গে অ্যাকশন। মা বাবার এই দোয়ার সাথে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। ঘরে মা না খাইয়া মরে, বউয়ের জ্বালায় বুড়ি বেচারির প্রণান্তকর অবস্থা, এমন গর্ভদয় নাই। বউর ডরে বুড়ি কথাও কয় না, খাইলেও চুপ, না খাইলেও চুপ। খানার কথা কইলে বউ আবার ধমক দেয়, বুড়ি সারা বিরক্ত। আপনাদের ঘরে এরকম বউ নাই, তবে কারো কারো ঘরে থাকতে পারে, এই জন্য কথাটা বলছি। প্রিয় ভাইয়েরা, এই সেই দিন দেখা গেল মায়ের জ্বর 103 ডিগ্রি, ছেলে আর ছেলের বউ যুক্তি করলো বুড়ির করোনা ভাইরাস হয়েছে। এক কাম কর, এটা আল্লাহর গজব। আমরা আমাদের পোলাপানিগুলো যদি বাঁচাইতে হয়, বুড়ির একটা তক্তা দিয়ে লাট বানা, লাট বানাই এটার উপরে উঠা, পুরান খাতা গায়ে দিয়া জড়া, এইভাবে খাতা গায়ে দেওয়া মধুপুরের জঙ্গলে নিয়ে বুড়িরে ফেলে দিয়ে আসছে। কি আপনারা খবর এটা পান নাই? আবার বাবার জ্বর উঠছে, ছেলে ছেলের বউ এরা পরামর্শ করে বাবারে একটা ভ্যান গাড়িতে শোয়াইয়া একটা খাতা গায়ে দেওয়াইয়া যশোর শহরে ঢুকার আগে যে ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল খেজুরতলা যারা গেছেন, এই বাস টার্মিনালে বুড়িয়ারে ওখানে শোয়াইয়া থুয়া চলে আসে। আবার আরেক ছেলে আর ছেলের বউ, বাবা আর মা দুজন বুড়া, এদেরকে ডাকাতে নিয়ে গেছে ওই যে সরকারি আশ্রয় কেন্দ্র, বৃদ্ধাশ্রম, বুড়া বুড়ির এতিমখানা, বুড়া বুড়ির এতিমখানা। আজ থেকে 40 বছর আগে যখন দুনিয়ার বিভিন্ন বিদেশে যাইতাম, অমুসলিম দেশে এগুলো আসিল, আল্লাহর কসম বাংলাদেশে ছিল না। আর আধুনিক হইতে হইতে এমন হয়েছি, এখন সেখানে নিয়া এখন এই ছেলে আর ছেলের বউ ফর্ম ফিল আপ করে, বাবার নামেই মার নামেই, এই আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত না হয়ে বুড়া বাবা আর বুড়ি মাকে এতিমখানায় সরকারের ফান্ডে জমা দিয়ে গেলাম।
ছেলে একটা আছে ভাই, বয়স 6 থেকে 6.5 বছর। এটা একবার এখানে আসে দেখে, আবার দাদা আর দাদি যে ওখানে বসে আছে, যাদেরকে ঢুকাবে আর কি সরকারি আশ্রয় কেন্দ্রে, দাদা দাদির দেখে দেখে একবার ওই রুমে যায়, আবার ওই রুমে যায়, আবার ওই রুমে যায়, আবার বাইরে হয়। এখন ওই ছেলে কয় ওই নাতিরে, নাতি ছেলের ছেলে, গা বাবা তুই এরকম দৌড়াদৌড়ি করস কেন? গা বাবা একটা কাজ হয়েছে। কয় কি? দাদা দাদি বুড়ো হয়েছে, তোমরা তো দাদা দাদির এই রুমে রাখছ, আমি বাকি রুমগুলা দেখি, তোমরা যখন বুড়ো হইবা তোমাদেরকে কোন রুমে রাখবো সেই রুমটা আমি চয়েস করতেছি। আল্লাহু আকবার। সেখানে এই পাষাণ ছেলে কান্দা শুরু করেছে, বাচ্চার মা কান্দা শুরু করেছে। বাবা মাকে তো সরকারি এতিমখানায় রাখি না, বরং আমরা আগামী দিনে আপনি বাবা মার সাথে যেটা করবেন, আল্লাহর কসম আপনার বাচ্চা আপনার সাথে সেটা করবে। সুতরাং আপনার সবচেয়ে বড় পীর আপনার মা, তারপরে সবচেয়ে বড় পীর আপনার বাবা। অবিল ওয়ালিদাইনে ইহসানা। রাজি আছেন তো? যুবক ভাইয়েরা বেহেশত খোঁজ করবেন, বাবা মায়ের পায়ের নিচে খোঁজ করেন, সেখানে নিজকে বিলিয়ে দেন। আপনার দুনিয়াও সার্থক, পরকালও সার্থক। তাহলে শেষ কথা, কোরআনে যা কিছু বলা আছে, লেখা আছে, আমাদের নবীর জীবনে তার সবকিছু করা আছে। মা আয়েশার কাছে এসে সাহাবী কাঁদে, মা আম্মা পর্দার আড়ালে থেকে জিজ্ঞেস করলেন, মা ইয়া কি ইয়া বুনাইয়া, বাবা তুমি এইভাবে কাঁদছো কেন? সাহাবী বলে, মা এতদিন তো নবী আমাদের সামনে ছিলেন, রাসূলকে দেখে দেখে দিনের কাজগুলা করেছি, এতাত রাসূলের এতাত অনুগত্যের ভিত্তিতে। এখন রাসূল তো মদিনার মাটির নিচে দাফন হয়ে গেছে। স্বামীর ব্যক্তি চরিত্র, খুঁটিনাটি, ক্ষুদ্র বিশাল, তলিয়ে খতিয়ে গভীরভাবে নিরীক্ষণ পর্যবেক্ষণ করে স্বামীর চরিত্র দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে জানে সে হইল স্ত্রী নিজে। হাসরের মাঠে স্ত্রীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার স্বামী কেমন মানুষ আছিল? স্ত্রী যদি ভালো মানুষ আছিল, পারফেক্ট মানুষ আছিল, স্ত্রী সার্টিফিকেট, আল্লাহ বলবে যাও, তোমার আর কোনো হিসাব নাই। বউয়ে কইছে ভালো মানুষ, বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিলাম, বউটাও লগে লইয়া যাও। আবার অনেক পুরুষ আছে এমন কোন দিন যায় না বউরে না কিলায়, কি বউকে না পিটায়, এরকম পুরুষ বোধহয় নাই। ভাই আপনি যদি পুরুষ হয়ে থাকেন, কিলান লাগে না, পিটানো লাগে না। হাদিসে নবী আমাদেরকে সব ট্রেনিং দিয়েছেন। আপনি বোর দিকে একবার যদি তাকান, আপনার চোখের এই দৃশ্য দেখে সে হজম হয়ে যাবে, মারা লাগবে না। আর যদি প্রত্যেক দিন মারেন, 2 দিন মার খাওয়ার পরে এইবার বউ কইব, ওরে খানকির পুত, গোলামের পুত গোলাম, তুই প্রত্যেক দিন আমার যে এইভাবে মারস, তোরে দেখাইয়া দিব, লেবু বেশি কষলাইলে মিষ্টি হয়ে যায়। সুতরাং দাম্পত্য জীবন আপনি কিভাবে করবেন, কিভাবে কাটাবেন, নবীর কাছে সবকিছু ট্রেনিং আছে নাকি নাই? রাষ্ট্র কিভাবে চালাবেন, মদিনা রাষ্ট্র। আর ইন্তেকালের আগে নবী যেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেই রাষ্ট্রটার আয়তন ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। 54টা বাংলাদেশের সমান একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, ভিন্ন চ্যাপ্টার, সেখানে লিখেছে মোহাম্মদ, পিস বি অন হিম, দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী মোহাম্মদ, তিনি জগতের সবচাইতে পরিপূর্ণ মানুষ, ইনসানে কামেল। সেখানে তারা লিখেছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড।
জগতের সর্বোচ্চ মানব, সবচাইতে পরিপূর্ণ মানব। সবার মধ্যে কিছু না কিছু কি খুঁত, কিছু না কিছু আছে না নাই? তিলকার রসুল ফাদ্দল না বাদুহুম আলা বাদ। আদম হাসরের দিন কানবে নফসি নফসি, অন্যরা জিজ্ঞাসা করবে, তখন আদম বলবে আল্লাহ বেহেশতে আমাকে একটা নোটিশ দিয়েছিলেন, আল্লাহ তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যেও না, এর ফল খেও না, যদি খাওটাও ফাতাকুনা মিনাজ জালিমিন। তাইলে একটা গাছের ফল নিষেধ ছিল, আদম আল্লাহর একটা নিষেধ অমান্য করেছেন, একটা নিষিদ্ধ ফল খেয়েছেন। এই খাওয়ার সুবাদে বেহেশত থেকে কি কুলনা হাবিতু মিনহা জামিয়া, আর এই বেহেশতে থাকা যাবে না। সিগন্যাল ব্রেক করেছ, হুদুদুল্লাহ লঙ্ঘন করেছ, দুনিয়ায় চলে যাও। দুনিয়াতে এসে 300 বছর শুধু কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। তাফসীরে লেখে প্রথম 100 বছর একটা গুনার জন্য কেঁদেছে নাকি? ওই যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, একটা গুনাহ 300 বছর কেঁদেছে। প্রথম 100 বছর চোখ দিয়ে অশ্রু পানি গেছে, দ্বিতীয় 100 বছর চোখের পানিগুলা শেষ হয়ে গেছে, রক্তগুলা অশ্রু হয়ে এখান দিয়ে গেছে পড়ছে। তৃতীয় শেষ 100 বছর শরীরের রক্তগুলা অশ্রু হয়ে পড়ে যখন শুকিয়ে গেছে, ফুরিয়ে গেছে, হাড়ের ভিতরের মজ্জাগুলো গলে গলে অশ্রু হয়ে এখান দিয়ে বেয়ে পড়েছে। গোষ্ঠীগুলা পচে খালের মতো, ড্রেনের মতো হয়ে গিয়েছিল। একটা হুকুম অমান্য করেছে নাকি বেশি টেশি? আমরা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারা আল্লাহর কয়টা হুকুম অমান্য করি? একটা হুকুম অমান্য করে আদম 300 বছর কেঁদেছেন। আর আমরা যারা দৈনন্দিন আল্লাহর হুকুম অমান্য করি, আমাদের কয়শো বছর কান্দা লাগবে? বিদেশে আমি দেখেছি, দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের লোকদের সেকেন্ড হোম বুঝেন তো কি? দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম। শুধু মালয়েশিয়াতে 6,500 বাংলাদেশের হোমরা সোমরাগো সেকেন্ড হোম আছে মালয়েশিয়াতে। সাউথ কোরিয়া জাপানে আছে এর ডবলের বেশি। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, প্যারিস, এইসব দেশে আছে হাজার হাজার বাড়ি। এই বাড়ির মধ্যে ভাই ছোটখাটো পুলিশ অফিসার আছে, তহসিলদার চিনেন তো কি? জমি রেজিস্ট্রি করে, বেতন আর কত। কিন্তু জাপানের মতো শহরে, ফ্রান্সের মতো একটা শহরে একটা বাড়ি করতে হলে যেই টাকা লাগে, এটার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। দুনিয়ার হায়াত কয় বছরের? 50, 60, 70 বছরের বিশাল মেয়াদ। এই 50, 60, 70 বছরের জন্যে চুরি করে বাটপারি করে সেকেন্ড হোম বানাইলেন, দ্বিতীয় বাড়ি বানাইলেন। 70 বছরের বিশাল মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আপনার শরীরটা থেকে রুটাকে আলাদা করে ফেলা হবে, যেটার নাম মৌত। রুটাকে আলাদা করে ফেলা হবে। মাতা কামাত আলাইহে কেয়ামাতুন, যে মরে যায় তখনই তার কেয়ামত শুরু হয়ে যায়। মরে যাওয়ার পরে আরেকটা জীবন আছে না নাই? জোরে বলেন। সেই জীবনটা 60 বছরের, 70 বছরের, 70,000, 70 লাখ, 70 কোটি, 70 মিলিয়ন, 70 বিলিয়ন, 70 ট্রিলিয়ন। ভাই এটার কোনো হিসাব নাই, শেষও নাই। তাহলে দুনিয়া 70 বছরের জন্য সেকেন্ড হোম বানাইলেন, বিদেশে বাড়ি বানাইলেন, আর মরে যাওয়ার পরে যে আরেকটা জগতে যাওয়া লাগবে, সেটার জন্য সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। হাসরের দিন যে লোকটার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন তো? গ্যারেজ টেরেজ খাইয়া কোনো রকম টাইনা টুইনা পাস, আর কি টেনে টুনে পাস। নবী কয় সর্বশেষ বেহেশতি, সবচাইতে ছোট বেহেশত যেই বেলায় পাবে, সবচেয়ে ছোট, কম দামা। নবী কয় এই লোকটারে দেখলে আমি চিনি, দেখলে আমি চিনি।
সব মানুষ বেহেশতে চলে যাবে, সব নেককার ইমানদার। এই কদম আলী হাসরের মাঠে শুধু ঘুরবে, দৌড়াদৌড়ি করবে, সর্বশেষ বেহেশতি। আল্লাহ আরশে মুআল্লা থেকে বলবে, মা সাআলাকা ইয়া আবদি, ওরে বান্দা তুই এরকম দৌড়াদৌড়ি করস কেন হাসরের মাঠে, কি চাস? কই যে একটা বেহেশত নয়নাভিরাম, হ্যাঁ এই 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 বালাখানা, রব্বুল আলামিন গরিব আবার কি চায়? তখন আল্লাহ বলবেন, মা সাআলাকা ইয়া আবদি, কিছু চাওয়ার থাকলে চাস না। তখন কদম আলী বলবে, গরিবের আবার চাওয়া। রব্বুল আলামিন ওই যে একটা বেহেশত দেখা যায়, ওইটার গেইটের সামনে একটু আমারে যাওয়ার পারমিশন দাও। আল্লাহ বলবেন, গিয়ে কি হবে? ভিতরের দিকে একটু এক নজর দেখে চোখ দুইটা জুড়াবো। আল্লাহ বলবেন, হলে আব্দি মা সাল, যা দেখ। এখন দুয়ারে যাইয়া চাইয়া রয়েছে, লড়েও না, চড়েও না, ফেরেও না, শুধু চাইয়া রয়েছে। আল্লাহ বলবেন, মা সাআলাকা ইয়া আবদি, কিরে বান্দা কি চাস? কিছু চাস টাস নাকি? রব্বুল আলামিন একটু ঢুকার পারমিশন দাও। ভিতরে ঢুকে একটু কেমন কি বানাইছ ভাই, বেহেশতের কোনো তুলনা আমি আপনাকে দিতে পারবো না। লাইনুন রাত অলা ওজনুন সামেয়াত অলা খাতার আলা কালবিল বাসার, তার ধারের কাছে একটা থাকলে বলা যাইতো ওইটার মতো। কিন্তু বেহেশতের এরকম কোনো কিছু দুনিয়াতে আছে? আছে। এখন এই লোকটা যেতে 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 সবচেয়ে ছোট বেহেশত, সবচেয়ে কম দামা বেহেশত যে লোকটা পাবে, সর্বশেষ বেহেশতি, এই লোকটা থার্ড ক্লাস বেহেশতটা হবে মেসলুহা কামেসলে হাজির দুনিয়া, তাই নে, সূর্য উঠে এবং সূর্য ডুবে এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান। কিরে ভাই, তাহলে জাপানে সেকেন্ড হোম বানাও, এই দেশে বানাও, ওই দেশে বানাও, অনন্ত জীবন যার একটা আসতেছে, এটার জন্য যদি পারো সেকেন্ড হোম বানাও। আর সেটার জন্য যদি সেকেন্ড হোম না বানাই ভাই, অবিবাহিত দুইটা তরুণ তরুণী, কোরআনে আল্লাহ পাক দেখেন, কোরআনের ফৌজদারি আইন, অবিবাহিত তরুণ আর অবিবাহিতা তরুণী, আর জানিয়া তো জানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ অবিবাহিত যদি হয়, এরা যদি জেনা করে, ফাজলেদুহুমা মেয়াতা জেলদাতিন, তাদের এক একজনের পিঠে 100 দৌড়া মারো, তারপরে তাদেরকে তওবা করাও, তওবা করে দুজনের মধ্যে বিয়ে পড়াইয়া দাও উপযুক্ত মোহরানা দিয়ে। এটা হলো আল্লাহর হুদুদ। আর জানি লাইয়ান কেহু ইল্লা জানিয়াতান, যুবক যেই তরুণী যুবতীর সাথে জেনা করেছে, 100 দৌড়া মারার পরে সেই জেনাকার যুবক জেনাকারিনী ওই যুবতীকে তরুণীকে অবশ্যই বিয়ে করতে বাধ্য থাকিবে, কোরআনের আয়াত। আর জানি লাইয়ান কেহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। কি সূক্ষ্ম ফিলোসফি দেখেন। ভাত খাইয়া টাইয়া মাইকা টেকা কিছু খাইছেন, কিছু রইয়া গেছে, এটারে আপনারা কি বলেন? আইডা আইডা আইডা। তোর ভালো লাগছে এই জন্য মেয়েটার কাছে গেছ, তার সাথে জেনা করছ, জেনা করছ মানে তারা আইডা করছ, আইডা। তোর আইডা, তুই খাইতে বাধ্য থাকবি, তোর খাওয়া লাগবে। অন্য কেউ তোর এই আইনটা যদি খায় তার ডায়রিয়া হবে, সে খাক, তাহলে আমি আল্লাহ খাওয়াবো না, অবশ্যই তুই খাইতে বাধ্য হবি। তাহলে অবিবাহিত বিয়ার আগে জেনা করেছে, 100 দৌড়া মেরে বিয়া পড়াই দিতে হবে। আবার দেখুন, আর শাইখ আর শাইখাতে যা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এই দুইজনে যদি জেনা করে, ফারজেমুহুমা, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মুখে জুড়িয়ে দাও। দুটোটাই জেনা, কিন্তু কি দুটোটাই জেনা। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন পরকালের জন্য আমরা বাড়ি তৈরি করি, অনন্ত জীবনের জন্য সেকেন্ড হোম তৈরি করি। এটা তৈরি করতে হলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে। রাজি আছেন তো? আছেন তো? রিজিকটা যাতে হালাল হয়, হারামের কাছে না যায়, এইটাকে যাচাই বাছাই করে একটু বাছনি করে চলতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাদেরকে পর্দা করানো লাগবে, পর্দা, ইসলামের হেজাব, এটা লাগবে। এরপরে আপনি নিজে ভালো থাকবেন, ভালো হবেন,
আপনার পাশের ভাইকে বললেন ভাই এটা খারাপ, এটা করিও না। এই ভাইকে বললেন ভাই এটা খারাপ, এটা করিও না। তাহলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা, নিজেরও বাঁচাইলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন কোরআন কি ফিলোসফি, কি সূক্ষ্ম দর্শন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরআন মানবো, হাদিস মানবো, আল্লাহর হুকুম মানবো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের দাবিদারি করবো, ইতাআত আনুগত্য করবো। সবাই রাজি তো? 2 মিনিটে মুনাজাত শেষ, উঠবেন না, 2 মিনিট মুনাজাত শেষ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। জীবনে আরেকবার এই সুযোগটা আসতে পারে, নাও তো আসতে পারে। মনে করেন আজকেই জীবনের শেষ সুযোগ। আর এই গভীর রাতে যারা হাত তুলবেন, ফাইলাম ইউবাকু ফাতাবাকু, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবর হাসর পুলসিরাত মিজানের ভয়ে হাত তুলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দেন, আল্লাহ কবর হাসর পুলসিরাত মিজানের সব দুর্গতি দূর করে দিয়ে আপনার জন্য বেহেশত লাজেম করে দেবে। এখন থেকে যতদিন বাঁচি আমরা নামাজ ছাড়বো না, রাজি আছেন? নামাজ তরক করব না, আমরা রোজা ছাড়বো না, শরীয়তের নীতি যেগুলো নির্দেশ সেগুলো মানবো, যেগুলো নিষেধ সেগুলোর কাছেও, বাস আপনি পারফেক্ট মুসলিম।